আচ্ছা, বীজগুলো কৃষক খেতে ছড়াতে গিয়ে যদি উল্টো হয়ে পড়ে, বিমুখ হয়ে পড়ে, চারাটা কি উল্টো দিয়ে মাটির নিচে যাবে যখন অঙ্কুর হবে? ধান ফেললে তো একটা উল্টো একটা চিৎকার হয়ে পড়লো, শব্দটা বলা উচিত নয়, তো ওইভাবে পড়লো। তো যখন ওই যে নিচের দিকে পড়লো, ওই ধানটাকে নিচের দিকে বাড়াবে না অঙ্কুর হলে উপরের দিকে উঠবে? হেলায় অবহেলায় যেভাবে পারো নামটা হৃদয়ে ফেলে দাও, তার থেকে তোমার কল্যাণ হবেই হবে। আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্য ইচ্ছয়ত অভয়ম। এই শ্লোকের মধ্যেই যেন সূত্রাকারে পুরো ভাগবতের মহিমা, এর এক একটি অক্ষর, এক একটি শব্দ কত চিন্ময়, অতল স্পর্শী, সুগভীর সাগরের মতো। এত মহিমান্বিত গ্রন্থ থাকতেও আমরা পথ হারা, সিদ্ধান্ত হারা, লক্ষ্য হারা। এই জন্য বড় সৌভাগ্যে হরিকথা শোনার ভাগ্য হয়, বড় সৌভাগ্য এটা হয়। দেখুন, যখন যমদূতগণ কারো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যমালয় থেকে পৃথিবীতে নেমে আসে, কারো জীবন নিতে আসে, যম যখন কারো জীবনকে হরণ করবার জন্য পৃথিবীতে আসে, তখন যম মহারাজ কানে কানে একটা কথা বলে দেয়। কথাটা আপনারাও কানে কানে না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। বলে দেয়, শোনো, যে হরি কথাতে মেতে আছে, যে হরিনাম পরায়ণ আছে, তোমরা যেন তার কাছে যেও না। সে আমাদের রাজ্যের লোক না, তাদের প্রভু আমরা না, তাদের প্রভু শ্রী গোবিন্দ। যিনি হরিকথা পরায়ণ হয়ে আছেন, হরিকথার আনন্দে ভেসে আসেন, যিনি হরিনাম আশ্রয় করে আছেন, সে কিন্তু আমাদের বাসিন্দা, আমাদের জন নয়। তারা আমার প্রভু গোবিন্দেরই জগতের মানুষ। তোমরা ওখানে যাবে না। এই জন্য হরিনাম, হরিকথাকে আশ্রয় করুন। বিষয় আশায় সংসার, টাকা পয়সা, এগুলো উপার্জন করতে হয়, কিন্তু উপার্জনের কোন বস্তুই জগতে আপনার পরকালে কাজে আসবে না। একটা সূচ পর্যন্ত পরকালের কোনো কাজে আসবে না। আয় করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, রুজি রোজগার, চাকরি বাকরি, ব্যবসা, টাকা চাই, কিন্তু এগুলিতেই আটকে থাকবেন না, জীবনে মর্মান্তিক ভুল হয়ে যাবে। উপার্জনটাই জীবনের শুধু লক্ষ্য নয়, নিজের উদ্ধারটাই হলো। দেখুন, দুটো প্রয়োজন, বিশেষ প্রয়োজন, দুটো প্রয়োজন। পাখি যেমন দুটো ডানা ভর করে ওড়ে নীল আকাশে, তেমনি মানুষের জীবনে দুটি বিদ্যা, দুটি কলা অবশ্যই প্রয়োজন। এক হলো উপার্জন, আর এক হলো উদ্ধার। আমরা একটাকে নিয়েই মেতে আছি। পয়সা ছড়িয়ে যেতে পারবেন না। ওই খুচরো পয়সা, 2-1 টাকার কয়েন না, যদি 1000 টাকাও ছড়ান, অত সোজা না। এই জন্য উপার্জন করছেন, করুন, ওটা করণীয়, কিন্তু নিজের উদ্ধারের চেষ্টাটাও করুন, নালে এক পাখাতে উঠতে পারবেন না, আষাঢ় খেয়ে পড়বেন। মৃত্যুর পরে কোনো পথ পাওয়া যাবে না, ওইখানে কোনো পথ খোলা পাবেন না, সেদিন কিছু করার থাকবে না আপনার। উদ্ধারের চেষ্টা করুন, উপার্জনও করুন, উদ্ধারের চেষ্টাও করুন। কিন্তু একটা আছে আমাদের, আর একটা খুব কম ভাগ্যবান লোকের থাকে, এই নিজের উদ্ধার। এই উদ্ধারের চেষ্টা আমাদের করা উচিত। একটা প্রবাদে আছে, আপন ভালো পাগলেও বোঝে। আমরা বুঝি কি নিজের ভালোটা কি? আমাদের ভালোটা বুঝি? এই জন্য আমাদের মঙ্গল, আমাদের ঐকান্তিক কল্যাণ, এখানে বলছেন, কি বলছেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর
হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যচ্চ ইচ্ছয়ত অভয়ম। আহা, শিলসুখ ভগবান তার অমৃত নির্ঝরণী অমৃতের ঝর্ণা ধারায় বললেন, শোনো, তস্মাৎ ভারত ভগবান সর্বত, ভগবান সর্বময়। সেই সাক্ষাৎ পরম ঈশ্বর যিনি, পরম হরি যিনি, অহেতুক কৃপা সিন্ধু যিনি, যিনি সর্বভূতে সর্ব অবস্থানে সর্বসময়ে বিরাজমান, সেই শ্রী ভগবানের নাম রূপ গুণ ও লীলা শ্রোতব্য, শ্রবণ করো। এই হলো প্রথম উপায়। তিনটি উপায় বললেন নিজের আত্মকল্যাণের, নিজের উদ্ধারের বা মৃত্যুর প্রস্তুতি, জীবের অত্যন্তিক কল্যাণের প্রস্তুতি হলো শ্রোতব্য, শ্রবণ করো। হরিকথা শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি আমাদের এই বিশেষ কলিতে সমস্ত শাস্ত্র, সমস্ত মহাজন বলেছেন হরিকথা শ্রবণ করো। দেখুন, ভাগবত এমনও বলেছেন, সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। কি আশ্চর্য, পরমাশ্চর্য এই ভাগবত মহিমা। আজকে সকালে শুনেছেন শিবদাদার গৃহে সন্ধ্যায় ভাগবত। তো ওই সময় আপনি সংকল্প করেছেন আজ ভাগবত শ্রবণে যাব, কিন্তু কোনো কার্যান্তরে আপনি আসতে পারেননি। ওই যে সকালে স্মরণ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন আমি ভাগবত শ্রবণ করতে যাব, গোবিন্দ বলছেন এখনো শুনতে যায়নি, বা কোনো কার্যান্তরে তার বাধা এলো, অন্তরায় হলো, যেতে পারেনি, কিন্তু যে মুহূর্তে সে মনে করেছে ভাগবত শ্রবণ ইচ্ছা করেছে, ওই মুহূর্তে আমি তার হৃদয়ে অবরুদ্ধ, বাধা পড়ে গেছি, অবরুদ্ধ হয়ে গেছে তার হৃদয়। সদ্য হৃদয় অবরুদ্ধতি, কি শব্দ চিন্ময়! আমি তার হৃদয়ে ওই সময় থেকেই বাধা পড়ে গেছে, অবরুদ্ধ শব্দ দিয়েছে, আর যেতে পারছে না। তাহলে শ্রবণ করলে কি হবে? শ্রবণ করেনি, হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছে। আর শুধু হৃদয়ে অবরুদ্ধ না, ভগবান শুশ্রবি, আমি তার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আহা, তার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। এই জন্য বলছেন শ্রোতব্য, হরিকথা শ্রবণ করো। সাধুমুখে হরিকথা, মহত মুখ নির্গলিত হরিকথা। আচ্ছা, যদি বলেন হরিকথা বাড়ি বসে শুনবো, মোবাইলে শুনবো, যন্ত্রে শুনবো, হ্যাঁ শুনতে পারেন, এটাও একটা উপায়, কিন্তু সাধুগণের মধ্যে বসে শুনতে হবে। সাধুগণের মধ্যে বসে, সাধুর দিকে তাকিয়ে, চোখ দুটো মেলে সাধুর দিকে তাকিয়ে শুনতে হবে। এই নির্দেশ আমাদের প্রেম ভক্তির মহারাজ করে গেছেন। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর মশাইয়ের বাণী না, মহাবাণী। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শব্দ নয়, শুধু শব্দ নয়, মহাবাণী, ভজন অনুভূতির রস দিয়ে এক একটা শব্দ তৈরি করা। বলে কি হবে জানেন? সাধু সঙ্গের মধ্যে বসে হরিকথা না শুনলে, সাধু সঙ্গের মধ্যে বসে হরিকথা না শুনলে ক্রিয়া হবে না। হ্যাঁ, শুনলে ভালো লাগবে। এক মা আমাকে বলছেন, বাবা আমার গঙ্গায় যাওয়ার স্বাদ ছিল, তা মিটে গেছে। কি করে? বললো লাইভ প্রোগ্রামে, সরাসরি সম্প্রচারে টিভিতে গঙ্গা দেখায় সকালবেলা। বললাম মা তুমি এক কাজ করো তো, লাইভে টিভিতে যে গঙ্গা দেখায় ওতে একটু আঙুল চুবাই দেখো তো আঙুল ভেজে কিনা। এই জন্য সাধু সঙ্গের মধ্যে যেতে বসলে কি হয় জানেন? এই যে এখানে যারা আছে ভক্তরা, এদের মধ্যে একজন যদি শুদ্ধ ভগবানের প্রিয় ভজনানন্দী অনুভবী ভক্ত থাকে, তবে একটি গ্রামে আগেকার দিনে ওলা ওঠা, কলেরা, পক্স এইসব রোগ হলে পুরো গ্রাম উজাড় হয়ে যেত, যেত কিনা? প্রথম শুরু হয়েছিল একজনের দিয়ে।
বলছেন হাজার হাজার ভক্তের মধ্যে একজন গোবিন্দের গৌরের শুদ্ধ অনুভূতি সম্পন্ন ভক্ত যদি কোথাও বসে, তাহলে তার হৃদয়ের ভগবত ভজনের অনুভূতি কণাগুলো সংক্রামিত জীবাণুর মতো অন্যের মধ্যেও ছড়িয়ে পড়ে, অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে। এই জন্য সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনতে হবে। আর কৃষ্ণ ভক্ত অঙ্গ হরি, এইটা দিলেন কেন? যে যিনি কৃষ্ণ কথা বলছেন ভক্ত তার দিকে তাকান, তার অঙ্গকে হেরো মানে দর্শন করো কেন বলছেন? দর্শনেই তো অনেক কিছু হয় গো। দর্শনে কি হয় তবে শুনুন। কারো ভিতরে শুদ্ধতা ভগবত ভক্তি থাকলে দর্শনে পবিত্র হওয়া যায়। দেখুন গৌড়ীয় বৈষ্ণবগণ বলেছেন গঙ্গা স্নান করলে তারপরে তো আপনার ভিতরে পাপ স্খলন হবে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শুদ্ধ ভজনানন্দী ভক্তের দিকে দৃষ্টি দিলেই আপনার ভিতরে শুদ্ধতা চলে আসে। নিতাই চাঁদ বলেছিলেন জগায় মাধাইকে, জগায় মাধাই এক সময় নবদ্বীপে তোমাদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো, তোমাদের দর্শনটাই তারা অপবিত্র মনে করত। তোমরা যে মহাপ্রভুর কৃপা পেয়েছো, হরিনাম কৃপা পেয়েছো, আমি তোমাদের আশীর্বাদ করছি, একদিন তোমাদের দর্শন করলে আর গঙ্গা স্নান তাদের করা লাগবে না, তারা পবিত্র হয়ে যাবে তোমাদের দর্শন করলে, তাদের আর পবিত্র হওয়া লাগবে না। দর্শনে পবিত্র করো এই তোমার। বহুদিন ধরে তীর্থে তীর্থে পরিভ্রমণ করলে, বহুদিন ধরে জলময় তীর্থে স্নান করলে, বহুদিন ধরে মূর্তির সেবা পূজা করলে যে কৃপা হয়, সাধু দর্শনে সাধুর গায়ের বাতাস লাগলেই সেই কৃপা মুহূর্তে হয়ে যায়, মুহূর্তে হয়ে যায়। আচ্ছা, মহাপ্রভু যে হরিনাম প্রচারে দুইজনকে পাঠিয়েছিলেন, কারা তারা? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। আচ্ছা, হরিদাস ঠাকুর বৃদ্ধ, কোথাও বেরোন না, বসে বসে 3 লক্ষ নাম করেন, প্রভু ওনাকে পাঠাচ্ছ কেন তুমি প্রচারে? তোমার আর পরিকর নেই, আর ভক্ত নেই, যুবক তত্ত্বাজাদেরকে পাঠাও। তো বৃদ্ধ হরিদাসকে পাঠাচ্ছ কেন তুমি? এর উত্তর কি জানেন? আহা, এই দুজনকে কেন মহাপ্রভু বেছে নিলেন, নিত্যানন্দ এবং হরিদাসকে? খুব মার্মিক কথা, কথাটা চমকপ্রদ কথা। বললেন জানো, ঠাকুর হরিদাসের কাছে মায়া দেবীও পরাভূত হয়ে গেছে। লক্ষ্য হীরা তো গেছে গেছে, কিন্তু ঠাকুর হরিদাসের দর্শনে মায়া দেবীও পর্যন্ত তার শিষ্য হয়ে গেছে, হরিনাম নিয়েছে। আরে ঠাকুর হরিদাসের মুখের কথায় বিষধর সাপও স্থান ত্যাগ করে চলে যায় মুখ নিচু করে। ঠাকুর হরিদাসের মতো দৈন্যনিষ্ঠ নামনিষ্ঠ পরম বৈষ্ণব যদি বদ্ধ কৃষ্ণ বিমুখ পাপাচারী জীবের সামনে গিয়ে দাঁড়ায়, তো ঠাকুর হরিদাসকে দর্শন মাত্রই তাদের জিহ্বায় কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যাবে। হরিদাসকে দেখলেই ওদের মুখে নাম এসে যাবে। এটা কেমন জানেন? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও তবে বৈষ্ণব প্রধান। এই জগতে যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে, কৃষ্ণ নামের কথা মনে পড়ে, জানবেন তিনি বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য, যাকে দর্শন করলে। আর এই দর্শনের ফল কি জানেন? দেখুন, এখন তো সার্কাস উঠে গেছে। আগে যে সার্কাস খেলাটা হতো, আমি ছোটবেলায় দেখেছি, একটা খাঁচার মধ্যে, লোহার বেড়ির মধ্যে, খাঁচার মধ্যে বাঘ ছেড়ে দিত, আর একটা চাবুক নিয়ে বাঘের একজন ওস্তাদ খেলা দেখাতো। ও চোখ দিয়ে ইশারা করতো, আর বাঘটা লাফ দিয়ে ওই যে গোলাকার আগুনের বৃত্তের মধ্যে লাফ দিয়ে দেখাতো। আচ্ছা, বাঘকে চোখের ইশারা করছে একজন মানুষ, আর তাতে সে ওই গোলাকার আগুনের মধ্যে দিয়ে লাফ দিয়ে দর্শকের মনোরঞ্জন করছে। আপনি আমি বাঘের সামনে ইশারা করলে বাঘ আপনার আমার কথা শুনবে? তো কথা বলুন, শুনবে? শুনবে না, আপনি তাকাতেও পারবেন না। বর্ষা খেলা দেখেছেন? ওই যে চারিদিকে ঘোরধার ধার, কত তীক্ষ্ণ দৃষ্টিতে
দর্শকদের গায়ের লোম শিহরণ হচ্ছে, স্তম্ভিত নীরব শ্রোতারা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল, মনে করলো গেল, সব গেল। কিন্তু কানের পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে সেই তীর ফলাগুলো মাটিতেই পড়লো একটা। তার এই দৃষ্টি আপনার ওই খেলা দেখাতে যাবেন না, যেন মরে যাবেন। তারপরে দেখেছেন, দেখুন একটু খেয়াল করুন, ওই যে রঙিন রঙ্গমঞ্চে একটা কাঠের বড় একটা কাঠকে স্থায়ী করে দাঁড় করিয়ে দিয়ে ওর মধ্যে একজনকে রাখা হলো, আর একজনের চোখে কালো পর্দা দিয়ে হলো, 2-3 পর্দা বেষ্টনী দিয়ে দেয়া হলো। এরপর ধারালো ছুরি দেয়া হলো তার হাতে, একটার পর একটা ছুরি ছুটছে, অথচ একটাও তার অঙ্গভেদ। কতটা দৃষ্টি সূক্ষ্ম হলে এটা হয়? সবার দৃষ্টি সমান? ওগুলো পারবেন আপনি? তাকে খান খান করে ফেলবেন যদি ছুরি দেয় আর আপনার চোখে বডি দিয়ে দেয়। এই জন্য যারা সাধু, যারা ভজন করে, এদের দৃষ্টি, একজন সাধুকে চেনার উপায় তার দৃষ্টি দেখে। একজন সাধুর দৃষ্টি অন্যের মতো হয় না। দৃষ্টির শুদ্ধতা বলে, যে যত রাধারানীর চরণ চিন্তা করে, যে যত অন্তর্মনা হয়ে নামনিষ্ঠ ভগবানের চিন্তা করে, তার চোখের ভাষায় বদলে যায়, তার দৃষ্টি বদলে যায়, এবং এই দৃষ্টিতে সে জগতের কল্যাণ করতে পারে। শুনুন, কারো চিতার দিকে যদি, কারো চিতার দিকে যদি কোনো শুদ্ধ ভগবত বৈষ্ণব ভক্ত তাকায়, তার সদ্গতি হয়ে যায় চিতার দিকে তাকালে। কারো সব যাত্রায়, শ্মশান যাত্রায় যদি কোনো ব্রজবাসী এসে দাঁড়ায়, কোন ব্রজের সাধক এসে দাঁড়ায়, তার আত্মকল্যাণ হয়। আমাদের আফ্রিকার জঙ্গলে, এটা ভারতে নাই, আফ্রিকার জঙ্গলে বা আমাদের সুন্দরবনে নাই, ভারত উপমহাদেশে নাই, আফ্রিকার জঙ্গলে সরসিড এক ধরনের সাপ আছে। এই সাপগুলো কি করে জানেন? এক জায়গায় বসে থাকে, সামনে গুলো যে প্রাণীগুলো যায়, সেই প্রাণীগুলোর দিকে কি করে জানেন? দৃষ্টি দিয়ে বিষটা, তার ভেতরে যে বিষ আছে, বিষধর সর্প, দৃষ্টি দিয়ে ফোয়ারার মতো ওতে নিক্ষেপ করে, আর ওই প্রাণীটা ওখানে আক্রান্ত হয়ে যায়। একটা সর্প যদি তার দৃষ্টি দিয়ে বিষ বিস্ফোরিত করে অন্য প্রাণীকে আক্রান্ত করতে পারে, তো যার হৃদয়ে ভগবান আছে, যার হৃদয়ে হরিনাম ভক্তি আছে, সে দৃষ্টি দিলে কাজ হবে না। কৃষ্ণ ভক্ত অঙ্গহেরি, তাকে দেখো। এই জন্য সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে, আর শুনতে হবে যিনি আমার থেকে অনেক স্নিগ্ধ, যিনি আমার থেকে বহুগুণ ভজন সাধন করেন, তার শ্রীমুখে হরি কথা শুনতে হবে। যিনি অর্থের লালসায়, যিনি চাওয়া পাওয়ার জন্য হরি কথা বলছেন, তার মুখে হরি কথা শুনে কাজ হবে না। এটা বাণিজ্যিক কোনো বিষয় নয়। এজন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করতে হবে, শুদ্ধ সাধু সঙ্গ করতে হবে, ভক্তের মুখে হরি কথা শুনতে হবে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণাং পত হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। অভক্তের মুখে, অবৈষ্ণবের মুখে যদি হরি কথা শোনো, আচ্ছা, এক বাটি উৎকৃষ্ট গোদুগ্ধ যদি আপনি পান করেন, তাতে কিছু বলকারক হবে না, আপনার পুষ্টি হবে না। কিন্তু ওই দুধ পান করলে আপনার মধ্যে বিষক্রিয়া হবে, যদি আপনার অজান্তে ওই দুধের পাত্রে সাপ এসে উচ্ছিষ্ট করে দিয়ে যায়, তাহলে ওই দুধ পান করলে প্রতিক্রিয়া হবে। ঠিক তেমনি যারা অবৈষ্ণব, যারা শুধু অর্থকড়ির প্রলোভনে শুধু, আচ্ছা, অনেক অনেক মানুষ আছে আমার মতো শয়তান, কিন্তু তাদের মুখস্থ শক্তি বেশি, ঘন্টার পর ঘন্টা শ্লোকগুলো মুখস্থ করে মানুষকে বশীভূত করতে পারে। বলে এই শ্লোক মুখস্থ করার বলবার অভিজ্ঞতা থাকলেই কি সে ভাগবত? তার মধ্যে শুদ্ধ সমশ্রয়, সদাচার, ভজন, নিষ্ঠা থাকতে হবে। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আহার শুদ্ধতা নেই, পরম্পরা নেই, যে কেউ এই জায়গাটায় বসে আজকাল আমরা ভাগবত বলছি, এই জন্য ক্রিয়া হচ্ছে না।
আহার শুদ্ধতা এখনো হয়নি, নিজের ভজন বলতেই গভীরতা নেই। শুধু পাণ্ডিত্য নিয়ে নয়, শয়তান মানুষেরও মেধা শক্তি অনেক সময় ভালো হয়, মুখস্থ শক্তি ভালো হয়, কিন্তু সে যদি সদাচারী না হয়, সদ্গুণ সম্পন্ন না হয়, স্নিগ্ধ নির্মল চরিত্র না হয়, তাহলে তার মুখে ভাগবত ক্রিয়া করবে না, সর্বসৃষ্ট দুগ্ধের মতো প্রতিক্রিয়া হবে। এই জন্য আসুন শুদ্ধ সাধু মুখে হরিকথা। গুরু মহারাজ এই শব্দটা জগতে প্রচার করেছেন, সাধু মুখে হরিকথা। প্রথম কর্তব্য শ্রোতব্য, এরপর কীর্তিতব্যশ্চ। যেটা আচ্ছা শ্রবণ করেও কাজ হবে না। হবে না কেন জানেন? যদি মনন না করে। আপনাদের মনে আছে গোকর্ণ উপাখ্যানে ভাগবতের যে মহিমা, গোকর্ণ, সেই গোকর্ণ ওখানে 7টা বাঁশের গিরো, একটা বাঁশ ওখানে পোতা ছিল। কারণ এই ধুন্ধুকারী, ধ্যান দিন, ওই ধুন্ধুকারী ওই বাঁশের মধ্যে এসেছিল। এক সপ্তদিবার একদিন ভাগবত পাঠ সমাপন হবে, একটা বাঁশের গিরো ফেটে যেত। এভাবে 7টা ফেটে গিয়ে ও বৈকুণ্ঠে চলে গেল। ধুন্ধুকারী, হেন পাপ নেই জগতে। গোকর্ণ তো ওদের উদ্ধারের জন্য ভাগবত বললেন। এখন এই বাঁশটা কি? এদিকে লক্ষ্য করুন, এদিকে বাঁশ কি? বাঁশ শব্দটা মনে করিয়ে দেয় বাসনা। আমাদের তাদের উদ্ধার নেই যাদের মধ্যে বাসনা। ওই বাঁশ মানে, আর ওই গিরোগুলো মানে বাসনার মোহ। গিরো মানে মোহ। আমাদের মধ্যে তো মোহ আছে, মোহ। এই মোহ আর বাসনা ফেটে যাবে যদি শুদ্ধ ভাগবত মুখে ভাগবত শ্রবণ করা যায়। আচ্ছা, উনি শুনে উদ্ধার হলেন, কিন্তু যারা শ্রোতা অনেকেই শুনেছিলেন তারা উদ্ধার বৈকুণ্ঠে যেতে পারলো না। এর কারণ কি? শুনকো মার্মিক কথা। গাভীগুলো সারাদিন তৃণ ঘাসগুলো গলৎকরণ করে, গোয়ালে এসে ওইখানে ওই খাদ্যগুলো পুনঃজাগরণ করে ওরা জাগর কাটা বলে, ওরা চর্বিত চর্পণ করে, তখনই ওরা ওই রস মিশিয়ে ওটা খায়। তেমনি ভাগবত শ্রবণ করে যদি ওই ভাগবত তত্ত্বগুলি, মহিমাগুলো, লীলাগুলো আপনি পরে একটু মনন না করেন, মানে চিন্তা না করেন, তাহলে ভাগবত শ্রবণ খুব বেশি ফলবতী হবে না। দই পাততে গেলে তো একটু ঢাকার প্রস্তাবনা আসে নাকি? একটু ঢাকতে হবে তো, নাহলে দই জমবে। গাভীগুলো মাঠ থেকে খেয়ে এলো, যদি জাগর না কাটে এসে, তাহলে তো অসুস্থ হবে। আমরা শুনি 5 মিনিট পরে বলুন বিল্লমঙ্গল আজ কি বলে গেল, বলতে পারি না। হ্যাঁ বলেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো। কি বললো? মনন নেই। এই জন্য আজকে বাড়ি ঘুমাবার আগে যে কথাটা আপনার খুব ভালো লেগেছে, কথাটা অন্তত 2 বার একটু মনন করবেন। আচ্ছা, অম্লযোগে ঘোল আছে, কিন্তু মন্থন না করলে উৎকৃষ্ট মাখন উঠবে? উঠবে কি? মন্থন চাই, মনন চাই। হরিকথা শুনে বাড়ি গেলে হবে না, প্রসাদকে মনন করতে হবে, এইটা ধ্যান করতে হবে। বিশ্বাস করুন, আমি তো বিষয়ীবদ্ধ নরকের কীট, নর্দমার কীট, গ্রন্থ দেখার সময় হয় না, অথচ কিছু তো বলতে হয় প্রতিদিন। তো আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি গ্রন্থ দেখেন না, বলেন কি করে? কি ওই কাজের মধ্যে না, কাজের মধ্যে কোনো একটা শ্লোক, কোনো একটা শব্দ, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা হতে থাকে সারাদিন। কিছু তো চিন্তা করতেই হবে, চিন্তা ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া তো কিছু বলা যায় না। চিন্তাটা হতে থাকে। আমি তখন বুঝেছি এই মনন ক্রিয়ার কি মহিমা। কোনো বিষয় যদি বারবার চিন্তা করতে থাকেন, ভাবনা করতে থাকেন, তার থেকে একটা সারাৎসার কিছু পেয়ে যাবে। এই জন্য ভাগবত শুনে গিয়ে ওটা আবার মনন করতে হয়। বাড়ি গিয়ে, শয্যায় গিয়ে, বালিশে মাথা দেওয়ার পরে একটা কোনো কথা যেটা ভালো লেগেছে মনন করবেন। বলেন শ্রোতব্য কীর্তিতব্যশ্চ। আর কি বলছেন? ভগবানের নাম রূপ কীর্তন করো। বিশেষ করে কলিযুগে নাম মহিমা অপার। আচ্ছা, বীজগুলো কৃষক খেতে ছড়াতে গিয়ে যদি উল্টো হয়ে পড়ে, বিমুখ হয়ে পড়ে, চারাটা কি উল্টো দিয়ে মাটির নিচে যাবে যখন অঙ্কুর হবে? ধান ফেললে তো একটা উল্টো, একটা চিৎকার হয়ে পড়লো,
শব্দটা বলা উচিত নয়, তো ওইভাবে পড়লো। তো যখন ওই যে নিচের দিকে পড়লো, ওই ধানটাকে নিচের দিকে বাড়াবে না অঙ্কুর হলে উপরের দিকে উঠবে? হেলায় অবহেলায় যেভাবে পারো নামটা হৃদয়ে ফেলে দাও, তার থেকে তোমার কল্যাণ হবেই হবে। যেভাবে পারো দাও, হেলায় অবহেলায় অশ্রদ্ধায় দিয়ে দাও, কাজ হয়ে যাবে। এই জন্য ভগবানের নাম কীর্তন করতে জিহ্বাটা নাড়ান। কলিযুগে আপনাদের ধ্যান তপস্যা কঠোরতা কিছু করতে হবে না, কানটা খাড়া করুন আর জিভটা নাড়ান, এতেই সব হয়ে যাবে। জিভটা হরি নামে নাড়ান আর সাধু মুখে গিয়ে হরি কথা কান খাড়া করে শুনুন। এই দুটোই, কান খাড়া আর জিভ নাড়া, হয়ে গেল পদ্মা পার। কান খাড়া আর জিভ নাড়া, তো পদ্মা পার। জিভটাকে নাড়া, হরি নামে তরঙ্গায়িত করুন আর কানটা খাড়া করে হরি কথা শুনুন, হয়ে গেল বেড়া পার। এত সহজ কৃপা আমাদের জন্য ভাগবত করে গেলেন, কিন্তু রুচি হলো না। আমাদের দুর্দশা কেমন জানেন? ভগবান শিব বসে বসে হাসছে, মাতা পার্বতী জগন্মাতা বলছে প্রভু হাসছো কেন? বলে ভিখারিটার দশা দেখো, আমাকে ডাকে, শিব শিব করে, ওকে কিছু দিতে চায়। বলে প্রভু তো তোমার ভক্ত ভিক্ষা করছে, তুমি ওকে একটু মণিমুক্তা ফেলে দাও সামনে। বলো দিলেও নেবে না। আরে দিয়ে দেখো না। বলে দিয়ে দেখেছি ও নেবে না। বলে আমার সামনে দিয়ে দেখো, আমি একটু দেখি নেয় কিনা। সেই হীরা মোহরের থলি ফেলে দিয়েছে ওর বিষাদ দূরে। ও 2-3 হাত নিকটে এসে মনে মনে ভাবছে যে অন্ধরা কিভাবে হাঁটে, একটু দেখি তো অনুকরণ করে। পার হয়ে গেছে। মাতা পার্বতী বললেন প্রভু সত্যিই তো আপনি দিলেন, কিন্তু অন্ধ সাজলো এইখানেই এসে, আর জায়গা পেল না। আমরা এইসব শুনেও জায়গায় গিয়ে অন্ধ। আমরা এই সংসার কারাগার বলেছি না গীতায়, সংসার কারাগার। এর থেকে বেরোবার রাস্তাও খোলা, কিন্তু আমরা বেরোবো না। কিরকম রাস্তা খোলা জানেন? কারাগারে এক অন্ধ এসে তার সাজা হয়ে গেছে, জেলার খুব দরদি, অন্ধ লোককে কারাগারে আটকে না রেখে আমি জামিনের ব্যবস্থা করি। কোর্টে গিয়ে উনি জেলার সাহেব নিজেই ওর জামিন নামায় এসে বলছে দেখো ভাই তুমি বেরিয়ে যাও, তুমি অন্ধ, তোমাকে কারাগারে থাকতে হবে না, তবে বেরোতে হবে তোমাকে, আমি হাত ধরে তোমাকে বের করতে। অন্ধ তখন করেছে কি জানেন? প্রাচীরের গায়ে হাত দিয়ে দিয়ে ইঙ্গিত করছে দরজা খোলা, দরজা আসলেই তো বুঝতে পারবে। পাঁচিলে হাত দিতে 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 যেই দরজার ফাঁকা জায়গায় হাত দিয়ে অনুভব করবে এটাই দরজা, বেরোবার রাস্তা, ওই সময় ওটাকে একটু চুলকানি ছিল, চুলকাতে আরম্ভ করেছে। হাতটা তখন চুলকাচ্ছে, হাঁটা বন্ধ নেই, যে চুলকাতে চুলকাতে দরজা পেরিয়ে আবার হাত, আবার পাঁচিল। এবার যতবার দরজার সামনে আসবে ততবার এই চুলকানি। আর চুলকানির একটা নিয়ম আছে, খোসপাসরা চুলকাতে প্রথমে খুব আরাম লাগে, ভালো লাগে, কিছুক্ষণ পরে আর ওতে আঙুল দিতেও পারবেন না। ডাক্তার বাবু আছেন কত দূর থেকে, আমাদের বিষ্ণু ডাক্তার, উনি জানেন চুলকানোর পরে আর হাত দেওয়া যায়, জড়ো জড়ো ব্যথা করে। সংসারের সুখটা চুলকানির মতো, প্রথমে ভালো লাগে, পরে বিষের মতো জ্বালা হয়ে যায়, পরে জ্বালা করে। ভোগ করবেন, পরে দেখবেন কি যন্ত্রণা পোহাতে হয়। এক সময় সুন্দরী স্ত্রীর মুখ দেখে, সাহিত্যের ভাষায় সিনেমার, তোমার মুখ দেখলে আমার প্রাণ ভরে যায়, আমার জীবন ধন্য, 2 বছর যেতে পারে না, সামনে থেকে সরে দাঁড়াও, তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করে। এই তো সংসার, এই তো সংসার। এই জন্য শাস্ত্রে বলছেন সাংসারিক সুখ ওই খোসপাসরার মতো, চুলকানির মতো। তো আমরাও সংসার কারাগারে, আমাদের নিতাই চাঁদ গৌচাঁদ বললেন কারাগারের দরজা খুলে দিয়েছি, বেরো, চুলকানি রোগ গেল না। যেই ফাঁকা জায়গা পায় হরিনামের সময় আছে, কামনা বাসনা উড়ে যায়। কি দুর্দশা আমাদের এই ধর্মের! দুর্দশা কেন বলছি জানেন? এই ভাগবত বলেছিলেন যিনি, তার বয়স কত? সুখদেব গোস্বামীর বয়স কত? 16 বছর বলা হয়। এখানে 16 বছরের কেউ আছে? আর সব বক্তারা আসে সব বুড়ো। আমার তো 50 ছুঁই। অবশ্য আমি 9 বছর থেকে শুরু করেছি ভাগবত।
10 কিলোমিটার পায়ে হেঁটেও ভাগবত বলতে গেছি, সাইকেলে 30 কিলোমিটার 40 কিলোমিটার 20টা বছর মোটর সাইকেলে নিজের শরীরটাকেই শেষ করেছি, মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছি। নিজের ঢাক পিটাচ্ছি না, কিন্তু এখন দেখবেন বক্তা মানে প্রায় সব বয়স্ক, এবং পাশে এখানে 16 বছরের কেউ নেই। সে জাতির কল্যাণ কি হবে? মহাপ্রভু 24 বছর বয়সে হরিনামের পতাকা নিয়ে বেরিয়েছিলেন, তো 24-এর এখানে কেউ নেই। আমার খুব ভালো লাগছে, আমার এই ডান পাশে একটা মেয়ে, ওর অল্প বয়স, কাঁদছে ভাগবত শুনে। ওরা জগৎকে কিছু দিতে এসছে, দেখবেন ভবিষ্যতে ও কারো ঘরণী, কারো ভালো মা হবে। কি অদ্ভুত বিষয় হলো, যাত্রা, থিয়েটারে, মেলা দেখতে মা বাবা বোনাইয়ের সাথে, জামাইয়ের সাথে শালিকে সাজিয়ে পাঠায়, অথচ ভাগবতে আনে না। এই জাতির কি দুর্দশা! এখানে 16 বছরের কেউ নেই। যার মাজা ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, সে দাঁড়াবে কি করে? যে ধর্মের যুবক যুবতীরা ধর্মের পথে সামনে নেই, সে ধর্ম কারা দাঁড় করাবে? এই জন্য এই জাতির দুর্দশা। আমার মতো হাজার বিল্লমঙ্গল যতই আপনাদের দরে কড়া নাড়ুক, দরজা খুলছে না। তবে হ্যাঁ, অনেকটা তো কিছুটা হয়, কিছু হয়েছে। এরকম ভাগবত পরিবেশ এখান থেকে 20 বছর আগে আশা করা। দেখুন, এখানে কেন জল তৃষ্ণা লাগলেও আপনাদের দেওয়া হচ্ছে না, বাড়ি যেতে হবে, শীতের রাত, তবু আপনাদের মুখগুলো দেখে মনে হয় 20 বছর আগেও এই পরিবেশটা ভাগবতের ছিল না। আশা ওইটুকুই, কোথাও না কোথাও প্রদীপ জ্বলছে, ওইটুকু আশা। এই জন্য নিবেদন করব যে ভগবানের কীর্তনটা শ্রবণ করুন, কীর্তন করুন। আর এখানে বলছেন স্মতব্য ইচ্ছয়ত অভয়ম, তখনই তুমি ভয় থেকে নির্ভয় হবে। ভয় আর মৃত্যু ভয়, সংসারে চড়া ব্যাধি দুঃখ ভয় আর তোমাকে ভয় দিতে পারবে না, যদি তুমি শ্রবণ, কীর্তন আর ভগবানের লীলাকে হৃদয়ে স্মরণ করতে পারো। এই স্মরণের একটা দৃষ্টান্ত দিয়েই মনে করেছিলাম তড়িঘড়ি বলে বিশ্রাম করব শরীরের, কিন্তু আজ পরিবেশটা আপনাদের মুখে দেখে হরিকথা তো বলাই শ্রোতারা, বক্তার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, চাঁদের নিজস্ব আলো আছে? চাঁদকে কে আলো দেয়? সূর্য। তেমন বক্তার আসনে যে বসে সে চাঁদের মতো, শ্রোতার আসনে যারা বসে তারা সূর্যের মতো। দিলে তবে পূর্ণিমা হয়, না দিলে অমাবস্যা। এই জন্য আপনারাই, শ্রোতারাই মহিমা। তো সবশেষে বলে যাই, স্মরণ করুন। আপনাদের মদন মোহন টিলা বৃন্দাবনে আছে, অনেকেই গেছেন যমুনার তীরে। মদন মোহন টিলা মানে সনাতন গোস্বামীর ভজনস্থলী, ওখানে বসে ভজন করতেন। তো ওইখানে বাবাজি মহারাজ ছিলেন। সেই বাবাজি ওইখানে বসে বসে ভজন করতেন। ভজনটা কেমন জানেন? রাধারানীর চরণ চিন্তা করতেন যুগলের। একটু ধ্যান দিন, এটা বিশ্রাম কথা, একটু লীলা বলেই বিশ্রাম করতে হয়, কারণ স্মরণটা তো লীলারই হয়। শ্রবণ কীর্তন হলো এবার স্মরণ। তো উনি মনে মনে যুগলের চিন্তা করতেন। আর আমাদের ভজনটা কিন্তু ওই, যারা হরিনাম জপ করেন, একটু বলে দিই, নাম করতে করতে নামে লীলা চিন্তা করবেন। রাধা মাধবের নিতাইয়ের লীলাটা স্মরণ করতে করতে নাম করবেন, দেখবেন দ্রুত মনটা নামে বসবে, খুব প্রেম আসবে। আপনি হাতে নাম জপ করছেন, মনটা ঘুরে বেড়াচ্ছে অন্য চিন্তায়, এতে জপ স্নিগ্ধ হয় না। এই জন্য লীলা চিন্তনটা আমাদের ভজনের অন্যতম অঙ্গ। গোস্বামী পাদগণ ওই লীলা চিন্তনই তো করতেন বসে বসে, হরিনাম আর লীলা চিন্তন। তো এই বাবাজি রাধা মাধবের লীলাকে ভাবতেন, আর তার ভজন ছিল অন্য কিছু না, ফুল না, মালা না, কিছুই না, চোখের জল। ঝরঝর করে কাঁদতেন, দেখা পেলাম না, ভজন হলো না। কি ভাষা এদের! বৃন্দাবনে সর্বত্যাগ করে পড়ে থেকে মদন মোহন টিলাতে রাত দিন কাঁদেন, হে রাধারানী, হে করুণাময়ী, হে প্রেমময়ী, ভজন হলো না, আমি অযোগ্য, আমার গতি কি হবে? এই রোদন করেন, দেখা পেলাম না। এই বৃন্দাবনে তোমরা লীলা করছো, এই বৃন্দাবনে তোমাদের নিত্য লীলা বিহার, কিন্তু আমার চোখ নেই। আত্মীতে শুধু কাঁদতেন।
একসময় তার নাম হয়ে গেল ওই কান্নার গোসাই, শুধুই কাঁদতেন। তবে হ্যাঁ, ভগবানের জন্য কান্নার অনেক মূল্য আছে। সংসারের জন্য কান্নার কি মূল্য আছে আমি জানি না, রোগ শোক বিপদে আপদে, কিন্তু গোবিন্দ বলে কাঁদবার একটা মূল্য আছে, অনেক মূল্য আছে। চোখের জলটা তো আর কিনতে পাওয়া যায় না। ভগবানের জন্য যে দুপোটা প্রেমশ্রু ফেলে, হাজার বছর তপস্যা করেও যা না হয়, ভক্তের বিরহ আরতির দুপোটা চোখের জলে গোবিন্দের সিংহাসন তো নড়ে যায়। ভগবান নড়ে যায় তার সিংহাসন, ভক্তের চোখের জল গোবিন্দ সহ্য করতে পারেন না। এই জন্য তো বাবলা তলায় গৌরানন্দী অদ্বৈত ঠাকুর বারবার চোখের জলে তুলসী পত্রেই তো গৌরকে নামালেন। জল চায়, প্রেমশ্রু চায়। তো উনি অশ্রু ফেলতে 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 বাবাজি মহারাজ অন্ধই হয়ে গেলেন। চোখের অতিরিক্ত কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গেলেন। অন্ধ হলে কি হবে? অন্তর্দৃষ্টি তো অন্ধ হয়নি। অন্তর্দৃষ্টি দিয়ে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছেন। কি বলবো, বেশি দিন আগের ঘটনা না, শুনুন। রাধারানী গোবিন্দকে নিয়ে নিত্য লীলা বিহারে যাচ্ছিলেন। হঠাৎ রাধারানী দাঁড়িয়ে পড়লেন। শ্যাম সুন্দর বলছেন, রাধে তুমি দাঁড়িয়ে পড়লে? বলে, দেখছো না আমার একজন ভক্ত, এই দেখো কাঁদছে, ক্রন্দন করছে, হা রাধে হা রাধে বলে। আচ্ছা, দুইজনই তো যাচ্ছেন, রাধারানী শুনতে পেলেন কেন? কারণ করুণাটা রাধারানীরই বেশি। শ্যাম সুন্দরের থেকে কোটি করুণা করুণাময়ী রাধারানী। গৌড়ীয় বাবাজি মহারাজরা কেন রাধে রাধে বলে কেন জানেন? রাধারানী বড় করুণাময়ী, বিচার করেন না কার কি দোষ ত্রুটি আছে। হা রাধে হা কিশোরী এ বললেই তোমার চিত্ত বিগলিত হয়ে যায়। যেমন মেয়েদের মায়েদের মা বলে ডাকলে তাদের চিত্ত বড় বিমল হয়ে যায়। মা বললেই মেয়েদের চিত্তটা বিগলিত হয়ে যায়। রাধা রানীকে, রাধা নামটা একবার জীবে উচ্চারণ করলে রাধা রানী প্রেমময়ী, করুণাময়ী, ভক্ত বৎসলা। তিনি তার হৃদয় বলে, শ্যাম ওই দেখো, ওই দেখো কে যেন রাধে রাধে বলে কাঁদছে। গোবিন্দ শুনতে পাননি, কিন্তু রাধা রানী শুনতে পেয়েছে। শ্যাম সুন্দর তুমি যাও, তুমি গিয়ে ওর কাছে ওকে একটু কৃপা করে এসো। রাধারানী গোবিন্দকে পাঠাচ্ছেন, পেছনে দাঁড়িয়ে দেখছেন। গোবিন্দ তো চতুর্শিরোমণি। এসে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? কণ্ঠে শুনেই মনে হলো এমন মধুর কণ্ঠ তো সাধারণ কারো হতে পারে না। তবে করুণাময়ী কৃপা করে কি শ্যাম সুন্দরকে পাঠালেন? তুমি কাঁদছো কেন গো? গোবিন্দ একটু ওকে হাসাবার জন্য, কান্নাটা বোঝানোর জন্য বলছে, তোমার বউ মারা গেছে বুঝি? বলে, না গো, এই সংসারে রাধারানী ছাড়া, শ্যাম সুন্দর ছাড়া যে আমার কেউ নেই, কেউ তো নেই আমার। তবে এত কাঁদছো কেন? আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি তোমার দৃষ্টি দিয়ে দেবো, তোমার দৃষ্টি ফেরাবার ব্যবস্থা করতে পারি, ধন দিতে পারি। বলে, রাধারানীর চরণ ছাড়া কিছুই চাই না, করুণাময়ীর চরণ ছাড়া আমি কিছু চাই না। আমি চোখ ফিরে পেতে চাই না, আমি রাধারানীর করুণা দৃষ্টি চাই। রাধারানী আর দূরে থাকতে পারলেন না। উনি এসেই তার করপল্লব কোমল কৃপাময় হস্ত ওর চোখে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই যে দৃষ্টি প্রিয়ে যুগল মাধুর্য মরুতিকে দেখলো, ওই রাধারানীকে দর্শন করেই মুষ্টিত হয়ে আবার পড়ে গেল। কারণ ওই রূপ দেখলে কেউ আর স্থির থাকতে পারে না। গোবিন্দ যার দর্শন লালসায় মাঝে মাঝে রাধা কুণ্ডে ব্যাকুল হন, ধুলায় গড়াগড়ি যান। গোবিন্দ মাঝে মাঝে কি করেন জানেন? রাধারানীকে না পেয়ে ব্রজ বিপিনে, ব্রজ রেণুর উপরে রাধারানীর চরণ চিহ্ন দেখলে গোবিন্দ চুম্বন করেন ওই চরণ চিহ্নতে। সেই রাধারানীর দর্শনে মূর্ছিত হয়ে পড়লেন বাবাজি। যখন মূর্ছিত হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আবার তার চেতনা ফিরে পেল। কিন্তু যার কান্না থামানোর জন্য দর্শন দিলেন, কান্না আরো বেড়ে গেল। কান্না বাড়লো কেন জানেন? দেখা না দিলেই ভালো করতে। এমন রূপমাধুর্য,
একবার দেখলে যে বারবার দেখতে সাধায় কেন দেখা দিলে, যদি দিলেই তো লুকিয়ে গেলে কেন? সেই বিরহে আরো কাঁদতে লাগলো। ওখানে যে বাবাজি মহারাজ তিনি দেখলেন সত্যি সত্যি ওনার দর্শন হয়েছে, এই দৃষ্টি ওই দৃষ্টি না, কিন্তু কান্না কি আর রাখেন রাধারানী? 2-4 দিনের মধ্যেই বাবাজি প্রাপ্ত হয়ে গেলেন, রাধারানী চরণে তাকে চিরদিনের মতো নিয়ে নিলেন। এইরকম ভগবানকে স্মরণ করুন, ভগবানকে হৃদয়ে একটু স্থান দিন, দেখবে নিশ্চয় তভয়ম, আর জরামৃত্যু ব্যাধি ভয় থাকবে না। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।